আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ স্কটল্যান্ড শাখার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় জেস্ট রেস্টুরেন্টে। ভাষা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করে সভায় বক্তারা বলেন, বায়ান্নের রক্তস্নাত ভাষা আন্দোলনের হাত ধরেই ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। কিন্তু মাতৃভাষা বাংলার অধিকারী হয়েও একদল তথাকথিত বাঙালি সেই ভাষা আন্দোলনের শুরু থেকেই পাকিস্তান এবং উর্দু ভাষার পক্ষ অবলম্বন করে বাঙালিদের অতি প্রিয় বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি বিপন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছেন। ৭১ সালে তারা হয়ে উঠেছিল আরও বেপরোয়া এবং ভয়ানক। বক্তারা মনে করেন, একমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমেই এই দীর্ঘ ষড়যন্ত্রকে প্রতিহত করা সম্ভব এবং তাই তারা অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের দাবি জানান। সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহানুর চৌধুরী সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ জালাল আহমেদ। পাকিস্তানি শাসক গোষ্ঠী সেদিন বুঝতে পেরেছিল যে একটি জাতিকে ধ্বংস করতে হলে তার ভাষাকে কেড়ে নিতে হবে, আর তার ভাষাকে কেড়ে নিতে পারলেই সে অনায়াসে ধ্বংস হবে। কিন্তু সেদিন সেই বাঙালি জাতি বীরের মতন ২১শে ফেব্রুয়ারিতে ঝাঁপিয়ে পড়েছিল, মাতৃভাষাকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় রূপান্তরিত করেছিল। আজকের এই দিনে শহীদ বরকত, রফিক, সালাম, জব্বার সহ নাম জানা নাম না জানা অনেকেই শহীদ হয়ে আমাদের ভাষাকে পৃথিবীর বুকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পাওয়ার লক্ষ্যে প্রাণ দিয়েছিলেন। আমি তাদেরকে স্মরণ করি। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।